আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সূরা আল আরাফের 131 নম্বর আয়াত থেকে 140 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অতঃপর যখন তাদের নিকট কোনো কল্যাণ উপস্থিত হতো, তখন তারা বলতো, এটা তো আমাদের কারণে। আর যদি কোনো অকল্যাণ এসে উপস্থিত হয়, তবে তা মূসার এবং তার সঙ্গীদের অকল্যাণকর কারণে বলে মনে করে। তোমরা জেনে রেখো, তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, অথচ তাদের অধিকাংশ লোকই তা জানে না। তারা আরো বলতো, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনে নিয়ে আসো না কেন, আমরা কখনো তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব না। অতঃপর আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত তাদের জন্য শাস্তি হিসেবে, আর এসব ছিল আমার সুস্পষ্ট নিদর্শন। কিন্তু তারা অহংকার প্রদর্শন করেছিল, আর মূলত তারা ছিল অপরাধ প্রবণ সম্প্রদায়। আর যখন তাদের উপর কোনো শাস্তি আরোপিত হতো, তখন তারা বলতো, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো সে অঙ্গীকারের ব্যাপারে যে অঙ্গীকার তোমার সাথে করা হয়েছে। যদি তুমি আমাদের থেকে এই শাস্তিকে অপসারণ করতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করব এবং বনী ইসরাইলের লোকদেরকে তোমার সাথে প্রেরণ করব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য শাস্তিকে অপসারণ করতাম, যা তাদের জন্য ছিল অবধারিত, তখনই তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করত। সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। অতঃপর তাদেরকে আমি সমুদ্রে নিমজ্জিত করেছি, কারণ তারা আমার নিদর্শন সমূহের প্রতি মিথ্যারোপ করত এবং তারা সে ব্যাপারে অমনোযোগী ছিল। আর যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদেরকেও আমি আমার এ রাজ্যের পূর্বে ও পশ্চিমের উত্তরাধিকারী মনোনীত করেছি, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং বনী ইসরাইল সম্বন্ধে তোমার প্রতিপালকের কথা সত্যে পরিণত হয়েছে তাদের ধৈর্য ধারণের কারণে। আর ফিরআউন ও তার সম্প্রদায় যা তৈরি করেছিল এবং যেসব সুউচ্চ প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করে দিয়েছি, আর বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছি। অবশেষে তারা এমন এক সম্প্রদায়ের নিকট এসে পৌঁছল, যারা নিজেদের হাতে নির্মিত প্রতিমা পূজায় নিয়োজিত ছিল। তারা বলল, হে মূসা, আমাদের উপাসনার জন্য তাদের দেবতার ন্যায় আমাদেরকেও একটি দেবতা বানিয়ে দিন। মূসা রাগত স্বরে বললেন, তোমরা একটি অজ্ঞ সম্প্রদায়। নিশ্চয়ই এসব লোকেরা যাতে লিপ্ত রয়েছে তা তো ধ্বংসপ্রাপ্ত হবে, এবং তারা যা কিছু করেছে তার সবটাই মিথ্যা ও অমূলক। তিনি রাগান্বিত হয়ে আরো বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো বিধানদাতা অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।